কে ফিরে আসতে চান? আমরা তো তাকে ফেরত চাই। আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি। এটা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ বিষয় এবং ভারত সরকারের নিজস্ব আইন কানুনের বিষয়। ভারতের আইন যেটা আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ, সেরকম আরও একটা আইন আছে আসামের, ওখানে হচ্ছে ন্যাশনাল সিটিজেন রেজিস্টার, এটা বোধ হয় এনসিআর, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, এরকম। তো এনআরসি, সরি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। তো এগুলো ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। তাদের সিটিজেন নিয়ে তারা কি করবে, কিভাবে সিটিজেনশিপ নির্ধারণ করবে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন হয়েছে, তাদের হতে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বা তাদের নীতি অনুযায়ী তারা কি বলবে, সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য থাকার তো কথা না। আমরা আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে। আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। আর অন্যান্য বিষয় যেগুলো আপনি বললেন যে ওখান থেকে পুশব্যাক বা এখান থেকে পুশইন হচ্ছে, এগুলো আমার নজরে নাই। মাননীয় একটা বিষয় আপনি আইনশৃঙ্খলার অবস্থার কথা বলছিলেন। পুলিশ দীর্ঘদিন থেকে নিষ্ক্রিয় ছিল, আপনি বলছেন এখন তারা খুব প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করছে। কি কোথায় বলেছি নিষ্ক্রিয় ছিল? আগের অবস্থা তাও বলিনি। না, আপনার কথা বলিনি, আমি বলছি আগে নিষ্ক্রিয় ছিল সেই অবস্থা থেকে আবার আমি বলি নাই তো এটা। ওর বক্তব্য বলেছেন সে প্রোঅ্যাক্টিভ কাজ করছে, আগের কথা বলছেন না, প্রোঅ্যাক্টিভ মতলব আমি বলি কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশের একটা দায়িত্ব থাকে তারা পালন করে আইন অনুযায়ী। কিন্তু প্রোঅ্যাক্টিভ কাজটা হচ্ছে যাতে ঘটনা সংঘটিত না হতে পারে, সেই জন্য প্রিকশনারি মেজার্স সেরকম বিষয় আছে। যেমন মাদক দ্রব্যের বিষয়ে মাদক উদ্ধার এবং মাদক চোরাচালানি বা মাদক ব্যবসায়ীদের আমরা গ্রেফতার করছি আমাদের একটা ইনফরমেশনের ভিত্তিতে, ইন্টেলিজেন্স সাপোর্টের ভিত্তিতে করি। এগুলো হচ্ছে প্রোঅ্যাক্টিভ, যাতে অপরাধ সংগঠন না হতে পারে। রিঅ্যাক্টিভ হচ্ছে ঘটনা হয়ে যাওয়ার পরে যেটা সেটার সাথে আমার একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা সাম্প্রতিকভাবে বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া বা বিভিন্নভাবে শুনছি এবং কয়েকটা পত্রিকায় এসছে যে বাংলাদেশে অনেকে আবার ফিরে আসতে চান। এই অবস্থায় বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন শরিকা মিছিল হচ্ছে, পরিস্থিতি বিভিন্ন জায়গায় কিন্তু কিছুটা অবনতি হচ্ছে। এই জায়গাটা কে ফিরে আসতে চান? এর আগে যিনি চলে গেছেন বাংলাদেশ থেকে, কে নাম বলেন? এর আগে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, হ্যাঁ, তার বিভিন্ন মাধ্যমে সেই বক্তব্যগুলো কিন্তু বিভিন্ন মিডিয়ায় কিন্তু উঠে আসছে। এইভাবে প্রশ্ন না করে আগে সেটা কি আপনারা এই বিভিন্ন মিডিয়াগুলো যে এটাকে কভারেজ দিচ্ছে, একই সাথে বিভিন্ন জায়গায় যে চটিকা মিছিল হচ্ছে এবং তার ফিরে আসার যে কার্যক্রমগুলো সেগুলো আপনারা অবজার্ভ করছেন? কে ফিরে আসার কার্যক্রম? আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি। আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুক। তো এখন যদি কেবল আসতে চায়, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। মাননীয় মন্ত্রী, আমার প্রশ্নটা যেটা ছিল, আমরা জানি যে কোনো সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে এটি বিধিনিষেধ আছে। আমি যতটুকু জানি তারেক রহমানের বেলায় কোনো গণমাধ্যম তার বক্তব্য এভাবে প্রচার করতে পারেনি। এখন আমরা রিসেন্টলি দেখছি যে শেখ হাসিনা যখন কোনো বিবৃতি দেয় সেটা গণমাধ্যম খুব সুন্দরভাবে প্রচার করে। এটাতে কোনো বিদেশিকে তুলে নেওয়া হয়েছে কিনা, অথবা এটার আইনটা কি? এরকম বিধিনিষেধ আছে বলে আমার জানা নেই। এখন যদি কোনো গণমাধ্যম কোনো বক্তব্য প্রচার করে থাকে, আদালতের যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে সেই ব্যক্তির বক্তব্য প্রচারের, সেই ক্ষেত্রে পারে। কারণ আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা আমি সে জানি না। আছে, আমরা দেখেছি যে এরকম আমাদের আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমের ফলো করা উচিত।